1 সেপ্টেম্বর 2024 লাস্ট কল দিয়ে আমাকে বলতেছে যে তরিক হুজুরকে চাপ সৃষ্টি করার জন্য আমার খুব সমস্যা হচ্ছে, আমাকে তরিক হুজুর আমাকে মেরে ফেলা হবে। প্রিয় দর্শক, আজকে আমরা একটা ব্যতিক্রমী এবং খুব হৃদয় বিদারক একটি বিষয় নিয়ে এই স্টুডিওতে বসা। যিনি আমাদের পাশে আছেন, তার ছোট ভাই জুলাই গণঅভ্যুত্থানে যখন পুরো বাংলাদেশ উত্তাল, 17ই জুলাই 2024, তখন তার ছোট ভাইয়ের সাথে তার সর্বশেষ কথা হয় এবং আজকে 1 বছর 15 দিন তার সাথে তার ছোট ভাই টোটালি যোগাযোগ বিচ্ছিন্ন, যেটাকে আমরা বলতে পারি যে অনেকটা গুম হয়ে আছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই ছোট ভাইয়ের সাথে বিভিন্ন সময় তার ফোনে কথা হয়েছে, পুলিশ সেখানে উদ্ধার তৎপরতায় গিয়েছিল, র্যাব উদ্ধার তৎপরতায় গিয়েছিল, তারা তাকে আইডেন্টিফাই করেছে, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে আজও সে তার ছোট ভাইকে পাচ্ছে না। অথচ সে নিশ্চিত হয়ে বলছে যে তার ছোট ভাই বেঁচে আছে এবং তার ছোট ভাইয়ের ফোন এবং মোবাইল নাম্বার যে ইউজ করে তাদেরকেও সে আইডেন্টিফাই করেছে। ইভেন তার ছোট ভাইয়ের সাথে তার কয়েক দফা কথাও হয়েছে, কিন্তু যখনই তার ছোট ভাইয়ের কাছে তারা তার সন্ধান চায়, তার বৃদ্ধ বাবা মা কান্না করতে করতে তাদের চোখের জল শুকিয়ে যাওয়ার অবস্থায়, সে অবস্থায় কয়েক দফা পুলিশ, প্রশাসন, র্যাব বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পরও সবাই তাদেরকে শুধু একটা কথাই বলে যে আপনার ভাই বেঁচে আছে, তবে আমরা এই মুহূর্তে তাকে আপনার হাতে তুলে দিতে পারছি না। বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন ফর্মালিটি মেনটেন করে সেটা কিভাবে কি করতে হবে, যে ভেড়ার জালে পড়ে আসলে একটা ভয়ঙ্কর সিচুয়েশন পার করছে সেই পরিবারটি। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি যেই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য, তাদের ভাষায় সবচেয়ে মেধাবী যে সদস্য, তার আপন ছোট ভাই কি অবস্থায়, কবে, কখন, কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো, আমরা শুনতেছি সেই কথা। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন, পরিচয়টা দিবেন কেন? আমি মোহাম্মদ সুমন, আমার পিতা মোহাম্মদ আমির হোসেন, গ্রাম উত্তর গুদিঘাটা, থানা বামনা, জেলা বরগুনা। সুমন, আমরা আপনার কাছে যেটা জানতে পারলাম যে আপনার ছোট ভাই গত বছর 2024 সালের জুলাই মাস, 17ই জুলাই